আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। এখন বাজে 12টা 25। আমার হাতে যে ব্যাগটি দেখতে পাইতাছেন এটা একটা ভাইরাল খিচুড়ি। আর এই খিচুড়িটা হচ্ছে পল্লী বাজারের ভাইরাল খিচুড়ি। এটার নাম করা। এটার স্বাদ অনেকটা বিয়েবাড়ির মতো। আমি এর আগেও 2বার খাইছি এটা। তো এবার দিয়ে 3য় বার খাওয়া হবে। আমার কাছে তো এটা দারুণ লাগে। এটার পরিমাণটাও খুব ভালো ছিল। চাইলে 2 জনে খাওয়া যায়। আর একা খালে তো ফুল পেট খাওয়া যায় এটা। তো এই তো এখানে 3-4 পিস মাংসও ছিল। সাথে একটা আচারও দিছে তারা। জলপাইয়ের আচার ছিল। আর এই তো সাথে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ ছিল। একটা লেবুও ছিল। তো খাওয়া-দাওয়া শেষে কতক্ষণ পরে দেখি লেজ ফিতা আসছে। এখন তো লেজ ফিতা সচরাচর দেখাই যায় না। গ্রামে মাঝে, মাঝে দেখা যায়, তবুও খুব কমই দেখা যায় আগের চাইতে। আগে যেমন মানুষ কেনাকাটা বলতে লেস ফিতাই বুঝতো, এখন তো আর সেটা করে না মানুষ। মানুষ বাজারে চলে যায়। তো উনাকে ডাইকা নামায় বাড়িতে। এখানে আমি কিছু চুড়ি কিনবো। আমার শাশুড়িও চুড়ি কিনবে এখানে। যে কারণে উনাকে ডাক দেওয়া। এই লেস ফিতা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ঈদের সময় তাদের ছাড়া যেন চলতই না। ঈদ মানেই কেনাকাটা, আর জামা কাপড়, জুতা বাদে মনে হয় সব কিছুই তাদের থেকে কেনা হয়। কসমেটিক, মেকআপ সামগ্রী, মেয়েদের যা, যা লাগে আর কি। এখন তো এইসব দেখাই যায় না। সবাই সরাসরি চলে যায় কসমেটিকের দোকানে। আমি রেগুলার বাসায় পরার জন্য এখানে চুড়ি দেখতেছিলাম। আমার শাশুড়িও দেখতেছিল। তো এই তো ১ম এ যে চুড়িটা দিছে ওইটা একটু ট্রাই করলাম। আর এই যে এই চুড়িটা আমার খুব পছন্দ হইছে। এটা আমি রেখে দিই। এটা খুব কমফোর্টেবল হইছে আমার হাতে। আর আমার শাশুড়ি এখানে হাতে দিয়ে দেখবে এখন তার হাতে কোনটা লাগে। আমার তো লেস ফিতা নামাইলে খুবই ভালো লাগে। কিনি আর না কিনি সামনে যেয়ে দাঁড়ায় থাকি। কেমন যেন একটা ভালো লাগা কাজ করে এখানে। আর এখান থেকে এই তো আমি চুল বাঁধার জন্য মাথার কাঠি খুঁজতেছিলাম। তো এখান থেকে আমি 2টা কাঠি কিনি। এই তো অফ ক্যামেরায় আমি আমার অন্য কাজগুলো শেষ করি। তারপর এখানে আমি বিকাল থেকে আবার কন্টিনিউ করি এটা। আর এখানে আমি আমার মেয়েকে এখন খাওয়াবো। সুজির সাথে সেরেলাক মিক্স করে দিতাছি। বাচ্চা মানুষ শুধু সুজি খাইতে চায় না। আর আমি এখানে আমার মেয়ের জন্য যখন সুজি রান্না করি, তো ওকে আমি কোনো ধরনের কোনো দুধ দিই না। গরুর দুধও দিই না, আর কৌটার দুধও দিই না। ওর নিষেধ আছে, ও দুধ খেতে পারবে না। যে কারণে ও কীভাবে শুধু লবণ দিয়ে পানি দিয়ে জাল দিয়ে দিই সুজিটা। আর ডাক্তার আমার মানা করছে ওরে দুধ দেওয়ার জন্য। ইদানিং ঠিকমতো ভিডিও করতে পারি না, আর ভয়েসও দিতে পারি না, কারণ বাচ্চার ফাইনাল এক্সাম চলে আসছে। আর বাচ্চাকে সময় দিতে হয়, যে কারণে মোবাইল নিয়ে তেমন একটা বসা হয় না। তবুও ট্রাই করি, যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে। এই তো বিকেলে খাবারের পর একটু ঘুরতে বাইর হইলাম। এখন আপনাদের আমার ননদের একটা ভয়েস শোনাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি হাঁটার জন্য। আমি ভিডিও করি বলে ও সবসময় আমার সাথে এরকম দুষ্টামি করে। আজকে মোবাইলটা ওইটা ওর হাতে দিয়েছি ভিডিও করার জন্য, যে কারণে ওই ফাইজলামিটা করছে আমার সাথে। তো খারাপ না, ভালোই, সবসময় সাপোর্টও করে আমারে। আমি কোথাও যাওয়ার হইলে ওরে নিয়ে যাই সাথে। ও না থাকলে ওর ছোটো বোনের নিয়ে যায়। তো এই তো মাশাআল্লাহ খুব ভালো 2টা ননদ পাইছি। আর আমার বিকেলে হাঁটতে বের হওয়া মানে আমাদের পুরনো ভিটায় যাওয়া, একটু ভিটা দেখতে গেছিলাম। তো এখানে 2 মাস আগে যে বৃষ্টি নেমে গেছে, সেই বৃষ্টির পানি এখনও শুকায় নাই। পানি অনেক দূর তূরে উঠছিল। তো এখন একটু কমছে, কিন্তু এখনও পুরোপুরি শুকায় নাই। তো এই তো আমাদের জায়গায় অনেক পানি রয়েছে এখনও। আর আমাদের ভিটার সাথেই আমার ছোটো চাচা শ্বশুরের একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। তো আমার যে ননদকে সাথে করে নিয়ে আসছে ওদের এটা। তো এই তো এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা এখনও বড় হয় নাই। তো এটা যখন বড় হবে তখন এখান থেকে বিক্রি করে আবার এখানে মুরগির বাচ্চা ওঠায়। আর আজকে হাঁটতে হাঁটতে চলে যাব ইঞ্জিনিয়ার বাড়িতে। এটা এখনও বাড়ি করে নাই, এটা তার জায়গা সে ওয়াল করে রাখছে। কিছুদিন আগে আপনাদের অনেক সুন্দর একটা বাড়ি শেয়ার করছিলাম। তো ওইটা যার বাড়ি ছিল এটাও তার জায়গায়। আজকে আমরা এখানেই যাব। এখানে মাছ চাষ করে, আবার অনেকেই এখানে ধানের বতরে ধান সিদ্ধ করে শুকনা করে এখানে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে অনেক গাছগাছলা লাগাই রাখছে। এই তো গেটটা অনেক শক্ত ছিল, আমরা 2 জনে মিলে এটা খুলছি। এখন আমরা গেটটা লাগাই দিয়া তারপর ভিতরে চলে যাব। এই গেটটা সবসময় লাগানোই থাকে। ওই যে ওই সাইডে যে গলিয়াগুলি দেখতেছেন, ওইখানে মাছ চাষ করে, ওইখানে মাছ এখনও আছে। তো আমরা ওইদিকে আর যাই নাই। আর এখানে ছোট ছোট 2টা ঘর আছে। এই ঘরের ভিতরে তারা কাজের জিনিসপত্র রাখছে। এই তো আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে চলে যাব। আমার ননদ আমার থেকে অনেক আগাই গেছে গা সামনে। আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি। তো এখন ওর কাছেই যাব আমি।
এই যে যে জায়গাটা পাকা করে রাখছে এখানে আশেপাশের মানুষ যার যখন সুবিধা হয় সে তখন এখানে ধান দেয় শুকাতে, ধানের বতর হইলে। তো এখানে যখন আসছি তখন দেখলাম এখানে জাল মেলে রাখছে, মাছ ধরার জাল শুকা দিছে এখানে। তো আমার ননদ এখানে গাছ থেকে কি জানি পেড়ে খাইতেছে ছোট ছোট। এখানে এসে দেখলাম ছোট ছোট গাছে অনেক ফল ধরছে। আর এই যে এখানে একটা ছোট নৌকাও ছিল। তো নৌকা একবার উঠতে চাইছিলাম, পরে আবার ভাবলাম যে না উঠবো না, পরে আবার শেষের দিকে উঠেই যাই আমরা নৌকায়। তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর আতা ফল ধরে আছে এখানে, একেবারে ছোট একটা গাছ হাতের নাগালেই অনেকগুলো ফল ধরেছিল এখানে। এখানে নানান ধরনের গাছগাছলা তারা বুনে, সবজি গাছ, ফল গাছ, নানান ধরনের গাছ এখানে দেখলাম আছে। এই তো এখানে একটা দেখলাম লাউ গাছ আছে, লাউ গাছ না কুমড়া গাছ জানি না। সবার কাছে শুনছি এই জায়গাটাও নাকি একটু সময় অনেক সুন্দর করে ফেলবে। তো এখানে তাদের যে কাজ করবে ওই কাজের জন্য জায়গাটা ঠিক করবে। এই তো এটা কি ফুল জানি না, তবে এই ফুলের বড়া খায়, আমিও খাইছি অনেকবার। আর আমার ননদ গাছ থেকে যেন কি সিরা খাইতে আছে এখন পর্যন্ত। তো আমি একটু ভিডিও করে নিলাম। এই তো এগুলো অনেকেই খায়, আমি আবার খাই না, আমার ভালো লাগে না। তো এই যেখানে আমার ননদ একা একা নৌকায় উঠে গেছে, তো ও আমারও ডাকতেছিল নৌকা ওঠার জন্য। তো এখন আমি উঠবো গিয়ে, তবে আমি যখন নৌকায় উঠছি তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। এই তো এখানে মাটি ছিল, তেমন একটা পানি ছিল না, যে কারণে উঠেও ভালো লাগে না এই নৌকায়। তো এই তো আমরা আবার ওপর সাইডে চলে আসি। এখানে অনেক ছোট ছোট গাছগাছলা লাগানো ছিল, অনেক সবজি গাছও ছিল এখানে। এই তো আমাদের এখানে ঘোরা শেষ। তো আমরা এখন এখান থেকে বাসায় চলে যাব। আর ওর ওখানে খাওয়াই শেষ হয় না, ওই গাছে থেকে ওইটা পাড়তেই আছে আর খাইতেই আছে। তো যাই হোক, এই তো আমরা এখন চলে যাব। আর আমার ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, যাতে আপনি যখন প্রয়োজন তখন দেখতে পারেন। এই তো আমরা এখন বাসায় চলে যাব। ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।